হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলমকে হাসপাতালে দেখতে গেলেন ১ নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপি পরিবার। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের কৃতি সন্তান হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ আলম খান চাঁদপুর ফ্যামিলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে তাকে দেখতে ছুটে আসেন ১ নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির প্রচারণা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রনি তালুকদার, ১ নং রাজারগাঁও ইউনিয়ন এর সহসভাপতি নেসার আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ঢালি, মোহাম্মদ আলী জিন্না, কাজী মিজানুর রহমান ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কে এম ফখরুল খান, কাজী আবুল হাসনাত বাদল, দেলোয়ার হোসেন শেখ, মোহাম্মদ ওয়াশকুরুনি ও আনিসুর রহমান জুয়েল, ১ নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম কাজী মামুন, যুবদল নেতা সালাউদ্দিন আহমেদ, আল আমিন ভুইয়া, জাকির শেখ, আল আমিন শেখ, শরীফ সরকার, মোহাম্মদ আবু হানিফ, আবু সাইদ শেখ। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ শাহ আলম খান এর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদেরকে উৎসাহ প্রদান করে নেতৃবৃন্দ পরিবারের পাশে আছেন বলে আশ্বস্ত করেন এবং অসুস্থ শাহ আলম খানকে আর্থিক সহায়তা প্রদান করে মহান আল্লাহর কাছে তার দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।